আমি এখানে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন কিভাবে করতে হয় তাই দেখাবো। প্র্যাকটিস ফাইলস ফোল্ডারের মধ্যে অ্যানিমেশন নামে একটি ফোল্ডার রয়েছে এবং সেখানে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন নামে এই ফাইলটি রয়েছে। প্রথমে এটাকে ওপেন করতে হবে। এরপর আমি এই ছবিটাকে এমন একটা পরিবর্তন করব যাতে মনে হবে সে কিছু বলতেছে। তার মুখটাকে আমি বিভিন্নভাবে চেঞ্জ করব। এটাকে আমি ভিউটাকে বড় করে নেই। ভিউটাকে বড় করে নিলে কাজ করতে সুবিধা হয়, এই জন্য ভিউটাকে বড় করে নিলাম। এবার ফ্রেম বাই ফ্রেম বলতে প্রতিটা ফ্রেমেই কিছু পরিবর্তন আসবে, এটাকে বলে ফ্রেম বাই ফ্রেম। আমরা ফ্রেম সম্বন্ধে পূর্বে জেনেছি যে 1 সেকেন্ডে 24টা ফ্রেম হেডটা অতিক্রম করে। তো আমরা এরকম প্রতিটা ফ্রেমে এখান থেকে দেখতে পাচ্ছি প্রতিটা যে রেক্টাঙ্গল টাইপের ঘরগুলো রয়েছে প্রতিটা একটা একটা ফ্রেম। প্রতি ফ্রেমে ক্লিক করে F6 চেপে একটা কি ফ্রেম তৈরি করব এবং সেখানে কিছু পরিবর্তন করব। তো আমি এখানে বলেছি যে এমন ভাবে এটাকে সেট করব যে সে কিছু বলছে এরকম বোঝায়। তো প্রথমে আমি এখানে ক্লিক করি কিবোর্ড থেকে F6 অথবা ইনসার্ট থেকে টাইমলাইন কি ফ্রেম। এবার এখানে যখন আমি F6 চেপেছি পুরা এই ছবিটাই সিলেক্ট হয়েছে। আমি বাইরে ক্লিক করে সিলেক্টটা উঠিয়ে দিতে হবে, কারণ আমি শেপটা চেঞ্জ করব। মনে রাখতে হবে শেপ চেঞ্জ করার সময় অবশ্যই সিলেক্টটা উঠিয়ে নিতে হবে এবং সিলেকশন টুলটা সিলেক্টেড অবস্থা থাকতে হবে। এবার মাউসটা যখন আমি এর কাছে নেব তখন দেখতে পাচ্ছি এরকম একটা মাউসের পিছনে এরকম একটা চিহ্ন আসছে। এবার ক্লিক করে এটাকে কিছুটা নিচে নামাই এবং এই ঠোঁটটাকেও কিছুটা নিচে নামাই। আবার পরের ফ্রেমে ক্লিক করি F6, দেখতে পাচ্ছি সিলেক্ট অবস্থা রয়েছে। বাইরে ক্লিক করে সিলেক্টটা বাদ দেই, আবার কিছুটা নিচে নামাই। আবার আরেকটা ক্লিক করি F6, সিলেক্টটা উঠিয়ে দেই, নিচে নামাই। আবার ক্লিক করি F6, এবার উপরের দিকে উঠাই, সিলেক্ট অবস্থা রয়েছে। খেয়াল রাখতে হবে সিলেক্ট অবস্থার জন্য না থাকে। F6, এখানে যখনই আমি F6 চাপতেছি তখনই পুরোটা সিলেক্ট হয়েছে, কারণ এটা এই লেয়ারেই রয়েছে। যে লেয়ারের থেকে সেই লেয়ারে যদি আমি ক্লিক করি যে কোনো জায়গায় বা F6 চাপি তাহলে পুরা লেয়ারের যে অবজেক্টগুলো থাকবে সবগুলো একবারে নির্বাচিত হবে। তাই এখানে নির্বাচন হচ্ছে এবং প্রত্যেকবারই এরকম সিলেক্টটা উঠিয়ে দিব। একটু বড় করে দেই, এটাকে উপরের দিকে উঠাই, আবার একটা F6, সিলেক্টটা উঠিয়ে দেই। এবার এটাকে আমি প্রিভিউ করে দেখি, কন্ট্রোল টেস্ট মুভি টেস্ট। তাহলে দেখা যাচ্ছে এই পিকচারটা কিছু একটা বলছে এরকম একটা ভাব তৈরি করা হয়েছে। এভাবে ফ্রেম বাই ফ্রেমে একটু একটু চেঞ্জ করে বিভিন্ন ধরনের অ্যানিমেশন তৈরি করা যায়।